আপনাদের সবার থেকে আমি একটা কথা নিব, আগে হাদিসটা বলি এরপর কথাটা নিব। আবু দাউদ শরীফের 1319 নাম্বার হাদিস, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন, আল্লাহ নবীর যখন কোনো পেরেশানি আসতো, ফাজা ইলা সালাত, দ্রুত নামাজের দিকে দৌড়ায় যাইতেন, অথবা আরেক বর্ণনায় সাল্লাল্লাহু নবী নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। হাদিসের মাধ্যমে আমরা ওষুধ শিখতে পারলাম, যখনই আমাদের কোনো পেরেশানি আছে, প্রথমে কোনো আলেমকে বলবো না, ইমামকে বলবো না, খতিবকে বলবো না, মাকে বলবো না, বাবাকে বলবো না, পীর সাহেবকে বলবো না। পেরেশানি আসছে, আমার নবী সর্বপ্রথম নামাজে দাঁড়াইছে। আমাদের প্রথম কাজ পেরেশানি আসার পর কি করা? নামাজ। এরপর বলেন নামাজ আগে পড়েন 2 রাকাত নফল, অথবা যত রাকাত পারেন পড়েন, পড়ে আল্লাহরে বলার পর ইমাম সাহেবরে বলেন, খতিব সাহেবরে বলেন, মারে বলেন, বাবারে বলেন, প্রথমে বিষয়টা আল্লাহর সাথে শেয়ার করেন। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের নবীজি কোনো পেরেশানিতে পড়ছে তো সর্বপ্রথম নামাজ পড়ছে। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলেন আমাদের যেই কোনো পেরেশানি, ব্যবসায়ী পেরেশানি, মেয়েটা বিয়ে দিচ্ছে দেরি হচ্ছে, এই পেরেশানি, যেই কোনো পেরেশানি, বলেন সর্বপ্রথম আমরা কি করব? নামাজ পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এ হলো 1 নাম্বার, নামাজ শান্তি। 2 নাম্বার, নামাজের উপকারিতা। নামাজ হলো আলো, নূর। কোন কালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। আবার বলছি, কোন কালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। সুন্দর মানুষ নামাজ পড়লে আল্লাহ তারে আরো সুন্দর বানায় দিবে। মুসলিম শরীফের 422 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আমার সাথে আলহামদুলিল্লাহ। এই যে আমরা যারা আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহ নবী বলেন তোমাদের প্রত্যেকের জন্য মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। পড়েন তো আবার আলহামদুলিল্লাহ। এটা আমাদের নবীজি বলছেন, তুমি বিশ্বাস করেন, যতবার বলবেন ততবার মিজানের পাল্লা আল্লাহ ভরে দেয়। এরপর নবী বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে দুইটা একসাথে। আগে পড়ছেন শুধু আলহামদুলিল্লাহ, এখন বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যেই জায়গাটা, এই জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এরপর আল্লাহ নবী বলেন সালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ এটা কেমন আলো? আল্লাহ বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে ইমানদার নারী পুরুষকে আপনি দেখবেন, তারা যখন কিয়ামতের ময়দানে হাঁটে, তাদের সামনে নূর, পিছনে নূর। হারিকেন যেমন ভাবে দেখেন, এই যে লাইট, মাঝখানে একটা আলো, অথবা হারিকেন মাঝখানে একটা আলো। কিয়ামতের ময়দানে ইমানদার নারী পুরুষকে যখন দেখবেন, দেখার পর বুঝতে পারবেন সামনে আলো, পিছনে আলো, কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে ইমানদার কিয়ামতের ময়দানে হেঁটে বেড়ায়। তাহলে এই আলো বাড়াইতে হবে কিভাবে? নামাজ। বলেন তো এই আলো বাড়াইতে হবে কিভাবে? নামাজ। পড়ব তো নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম মুসনাদ আহমদ, হাদিসের কিতাব, 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা। নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা আলোচনা করে বলেন, মান হাফাযা আলাইহা, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে। বলেন কয় ওয়াক্ত? ফজর সহ না ফজর ছাড়া? 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, 3টা পুরস্কার নবী বলেন। 1 নাম্বার কানাত লাহু নূরা, এই ব্যক্তি দুনিয়াতেও আলোকিত হবে, কিয়ামতের ময়দানেও আলোকিত। 2 নাম্বার বুরহানা, কিয়ামতের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো, এই নামাজ আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে। 3 নাম্বার নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়। ভাই নামাজ ছাড়েন না, 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আজকে আমাদের মাহফিল শোনার খুব আগ্রহ, কিন্তু নামাজ পড়ার এই পরিমাণ আগ্রহ আমাদের নাই। এবং এই জায়গায় আশাবাদী সবাই নামাজ পড়ছেন, কিন্তু যদি বলি কারা পড়েন নাই, তাও লোক পাওয়া যাবে, কিন্তু হাত তুলেন না। কিন্তু দেখেন আমাদের দেশে সবচাইতে যে জিনিসটার আগ্রহ কম,
সেটা হলো যত কাজ আছে সব আমরা আগ্রহী। হুজুর মিষ্টি বিলান, আগ্রহী আছি। জিলাপি বিলান, আগ্রহী। বিরিয়ানি দেন, আগ্রহী। সিন্নি দেন, আগ্রহী। মাহফিল করেন, আগ্রহী। মাহফিলে টাকা দিব, আগ্রহী। শুধুমাত্র নামাজে দেখেন না। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন। পানি দিও। তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য নামাজ জাহান্নাম থেকে মুক্তির সনদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। 3 নাম্বার নামাজের উপকারিতা, এই কথাটা ভালোভাবে শোনেন। হাদিসের কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 2573 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার ইবাদতের মধ্যে নামাজের হিসাব হবে। আল্লাহ নবী বলেন, ফাইন সলাহাত, নামাজ যদি আপনার সঠিক হয়, সলাহা সাইরু আমালি, অন্যান্য আমলগুলা সঠিক। আবার বলছি, ওয়াইন ফাসাদাত, নামাজ যদি আপনার অশুদ্ধ হয়ে যায়, ফাসাদাত সাইরু আমালিহি, আপনার অন্যান্য আমল সব অশুদ্ধ বলে বিবেচিত হবে। কিয়ামতের ময়দানে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ইবাদতের ক্ষেত্রে আপনার নামাজ যদি শুদ্ধ হয়, অন্যান্যগুলা একটু ভুল টুল থাকলেও আল্লাহ শুদ্ধ করে দিবেন। কিন্তু আপনার যদি নামাজই অশুদ্ধ হয়ে যায় কিয়ামতের মাঠে, না বান্দা নামাজ পড়তো না, দাবি করতো আমি নবীরে মহব্বত করি, 300 বার দুরূদ পড়ে ডেলি, কয়বার দুরূদ শরীফ পড়া ভালো না খারাপ? ভালো, কিন্তু নামাজ পড়ে না। উনি বলে যে আমি, আমার ভিতরে নবীর প্রেম আছে, কিন্তু নামাজ পড়ে না। তো এই লোক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যদি শুদ্ধ হয় তার সব শুদ্ধ। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন।